আজ আমি চাইনিজ লাউগুলো বাহিরে লাগাবো একেবারে মেইন ভাবে। কোথায় কিভাবে বেডটি তৈরি করছি আর কোন পাশে দিচ্ছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আমার ঘরের বাহিরে যেখানে একটি প্লামের গাছ রয়েছে ঠিক এ পাশে আমি চাইনিজ লাউ লাগাবো। তো এই মাচাতে দিব না মাটিতে দিব সবকিছুই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আমি গতকালকে এখান থেকে সবগুলো মূলা শাক তুলে নিয়েছি। সবার শুরুতে আমি এই জায়গাটিকে প্রিপেয়ার করে নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার ভিডিওতে। এরপর পরে মনে হলো যে মাচাগুলোতে একটু পেইন্ট করে নেই। আর এবার কেন জানি না মনে হচ্ছে যে শুধু লাল নয় একটু সবুজও করি, তাই একটি মাচা আমি লাল করেছি, আরেকটি মাচা ঠিক এভাবে সবুজ কালারের পেইন্ট দিয়ে করলাম। আর ওয়েদার এত খারাপ, বৃষ্টি হচ্ছে, বরাবরই যখনই আমি পেইন্ট করি বৃষ্টি হয়, ভাগ্য খারাপ, তারপরে বৃষ্টির ভিতরেই কিছুটা পেইন্ট করে নিচ্ছি। এরপর মাচাটি যখন এই পেইন্ট করা হয়ে গেছে, এখনো কিন্তু শুকায়নি, ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, গলে যাবে, তারপরেও দিলাম। আর আমার এই যে সবুজ কালারের পেইন্ট খুব একটি ভালো না, তারপরে চিন্তা করলাম গ্যারেজে রেখে দিয়ে কি করব, তাই দিয়ে দিই, শেষ হয়ে যাক। আর এবার কিন্তু এই যে দেখেন, তারপর পরে আমি যে কাজটি করলাম, আমি নিচের দিকে সবগুলো মাটি কুপিয়ে নিয়েছি, কুপিয়ে আগাছাগুলো বেছে নিয়েছি। আর সব জায়গায় কিন্তু আমি কম্পোস্ট দিইনি, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। কারণ হচ্ছে এবারের প্ল্যানটি সম্পূর্ণই আলাদা। এই যে সামনের দিকে কম্পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি মাটি আর কম্পোস্ট একসাথে মিক্স করে রাখলাম। এখানে হচ্ছে আমি আমাদের দেশি কুমড়া দিব। দেশি কুমড়া দিয়ে আমার ইচ্ছা আছে এই পুরো মাচার উপরে দেশি কুমড়াটি আমি ছড়িয়ে ছিটিয়ে দিব, কুমড়োর জন্য এই মাচাটি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আমি মাটির সাথে কম্পোস্ট মিক্স করেছি, এখানে হচ্ছে এই মাচায় ইচ্ছে আছে 2 থেকে 3টি লাউয়ের গাছ দিব। আর এই যে ছোট্ট একটি ট্রেলিস দেখতে পাচ্ছেন, এখানে হয়তো বা 2-3টি সিমের গাছ দিব। তাই এই জায়গাটি তো আমি কম্পোস্ট দিয়ে রেডি করলাম, আর পাশাপাশি এই যে জায়গাটি এখানে কিছুটা দিয়েছি, এখানে আমি চাইনিজ লাউ দিব। আর যেহেতু বাকি সব জায়গায় দেখতে পাচ্ছেন মাটি কুপিয়েছি কিন্তু কম্পোস্ট দেইনি, বেসিক্যালি এখানে হচ্ছে আমার এই মাচাতে চাইনিজ লাউ থাকে আর নিচের দিকে লাল শাক ডাঁটা শাক থাকে। সো এবছর প্ল্যান সম্পূর্ণই আলাদা। চাইনিজ লাউ যেটি আমি এখানে লাগাবো তার জন্য হচ্ছে এই যে নিচের জায়গাটি, নিচে চাইনিজ লাউটি আমি দিয়ে দিব, যেন চাইনিজ লাউ ডগাপাতার নিচের দিকে হয় আর আমাদের দেশীয় কুমড়ো যেন উপরের দিকে হয়। সো নিচের দিকে যেহেতু ডগাপাতাগুলো যাবে, তো এখানে কম্পোস্ট দিয়ে কিন্তু কম্পোস্ট নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাই যেই জায়গাটিতে আমি মিষ্টি কুমড়া দিব সেই জায়গাটি প্রিপেয়ার করছি, আর যেখানে আমি চাইনিজ লাউ দিব এই জায়গা। আর যেহেতু একসাথে আমি প্রিপেয়ার করে ফেলছি, তাই এই জায়গাটিও প্রিপেয়ার করে ফেললাম, কারণ এখানে হচ্ছে লাউয়ের গাছ আর সিমের গাছ দেওয়ার ইচ্ছে আছে। কম্পোস্টটি যখনই মিশানো হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফিশ ব্লাড বোন। এই জিনিসটি সম্পূর্ণ ঠিক এভাবেই আপনাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এই যে দেখুন, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিন্তু পুরো ওভারঅল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই যে দেখুন দিচ্ছি। এবার হাতের সাহায্যে চমৎকার করে একটু এভাবে করে মিশিয়ে দিবেন, এতে করে অনেক ভালো হবে। ফিশ ব্লাড বনে আমাদের যে পরিমাণ ফসফরাস নাইট্রোজেন থাকে, আর আমাদের সিম গাছ বলেন, লাউ কুমড়ো বলেন, এগুলো শুরুতে দেওয়ার সময় এই জিনিসগুলো খুবই প্রয়োজন। সো এই যে দেখুন আমি একটু চমৎকারভাবে মিশিয়ে দিচ্ছি। সব জায়গায় আমি হাতের সাহায্যে চমৎকার করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এবার যে কাজটি করতে হবে, এদেরকে 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। আপনারা চাইলে ওভারনাইট 24/7 দিতে পারেন, 5 থেকে 7 দিন আগে এই কাজ করতে পারেন। তবে আমি মনে করি 3-4 ঘন্টাও যথেষ্ট। কারণ হচ্ছে এগুলো যেহেতু বাহিরের কেনা ব্লাড বোন ফিশ, তো এখানে যে এক্সেস গ্যাসগুলো আছে 3-4 ঘন্টায় সেটা অলমোস্ট ডিজলভ হয়ে যাবে এবং বাতাসের সাথে কিছুটা অ্যাবজর্ব হয়ে যাবে। তাই আমি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে আমার চাইনিজ লাউগুলো এখানে রোপণ করব। বাহিরে বোন মিলটি দেওয়ার পরপরই ভেবেছিলাম যে 3-4 ঘন্টা রেখেই গাছ লাগিয়ে দিব। যেহেতু আজকে সানডে, আমিনা বুড়ি ঘুমিয়ে পড়েছিল, আমি এই মাটি কোপাকুপি করে নিজে গোসল করলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম। আবার আমান হচ্ছে মসজিদে গিয়েছিল, মসজিদ থেকে আসলো, ওকে খাইয়ে দিয়ে ভাবলাম যে এখন গিয়ে কাজ করি। প্রায় 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। তো চলুন এখন আমরা আমাদের রাইট ওয়েতে কিভাবে গাছগুলো লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এরপর আমি যে প্রসেস করে নিয়েছি সেই জায়গাগুলোতে ভালো করে একটু গর্ত করে নেব। যেহেতু আমার কাছে মোট 4টি গাছ রয়েছে আর একটি পটে 2টি করে গাছ, সো আমি আর সেপারেট করব না। গর্ত করে নেওয়ার পর এই যে আমার যে পটে গাছগুলো আছে আমি এই যে আলতো করে একটু বের করে নিলাম। এই যে দেখুন খুবই চমৎকারভাবে গাছগুলো বড় হয়েছে। আর এই পটে আমার হচ্ছে 2টি গাছ ছিল। এখন আপনারা চাইলে শার্প নাইফের মাধ্যমে এখান থেকে
স্প্লিট করে দুটি ভাগ করে দুই জায়গায় লাগাতে পারেন। তো আমি আর সেই কাজ করছি না, আমি একেবারেই দুটি গাছ লাগিয়ে দিচ্ছি, কারণ শিকড়গুলো কিন্তু নিচেই যাবে, এগুলো পাশাপাশি থাকলেও কোনো সমস্যা নেই। এখন এই যে দেখুন আমি যে সাইড থেকে মাটিগুলো রেডি করেছি বা মাটিগুলো এখন গর্ত করে নিলাম, সেইগুলোকে দিয়ে অনেক বেশি যে চাপাচাপি করতে হবে তা না, আলতো করে জাস্ট এভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমি পাশাপাশি দুটি গাছই লাগিয়ে দিলাম। দুটি গাছ বলতে দুটি পট ছিল, আর দুটি পটেই কিন্তু আমার দুটি দুটি করে 4টি গাছ ছিল, আর একটি সেপারেট গাছ আছে সেটি অন্য আরেকজনকে গিফট করব। তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব ভালোভাবে তো আমি লাগিয়ে দিলাম। এখন এই গাছগুলো কিন্তু আমি মাচাই দিব না, যেমন কি আমার প্ল্যান। এই মাছ বলে আল্লাহ, দেখেন আমার মাথাই নষ্ট হয়ে গেছে। এই গাছগুলো হচ্ছে আমি এই যে মাটির নিচে যে জায়গাটি আছে মাচার নিচে, এই মাচার নিচে হচ্ছে আমি বাইয়ে দিব। আর ওই যে দেখেন আমাদের আমিনা বুড়ি গ্লাস দিয়ে মাকে দেখছে, টুকু টুকু টুকু। মা আসছি, মা ওকে দেখে আসলে কাজ করতে খারাপ লাগে, কিন্তু বাহিরে কি করব। আমি এই 7 ঘন্টার অপেক্ষায় ছিলাম, কারণ হচ্ছে এরই মাঝে কিন্তু বৃষ্টিও হয়েছে অনেক। এই যে যেমন দেখেন আমি পেইন্ট করলাম, এই যে দেখুন ভিজে আছে, সব পেইন্টগুলো পড়ে যাচ্ছে। আবার যেমন কি বললাম যে এই পেইন্ট তেমন ভালো না, তারপরে এর উপরে হয়তো বা আগামীকালকে সময় পেলে আমি আরও একটি কি বলে ব্রাশ দিয়ে দিব। যেমন এই পাশে আপনার শুকিয়ে গেছে চমৎকারভাবে, কারণ এই যে প্লামের গাছটির জন্য এই জায়গায় পানি পড়তে পারেনি, তাই এইখানকার পেইন্ট সুন্দর শুকিয়েছে, কিন্তু এগুলোতে অনেক বৃষ্টি পড়ে এই যে দেখুন উঠে গেছে। তো যাই হোক, এগুলো সর্ট আউট করবো। এখন আমাদের যে ফাইনাল কাজটি, আপনারা সবাই জানেন যে গাছ লাগানোর পর আমাদের কি কাজটি করতে হয়, অবশ্যই করে কিন্তু এখন আপনাদেরকে এখানে গাছটি যেহেতু একটি পরিবেশে ছিল ঘরের ভিতরে, আর গাছটি যেহেতু আমি হার্ডেনিংও করিনি, তাই আমাকে যে কাজ করতে হবে গাছটি যেন স্ট্রেসে পড়ে না যায়, তাই এখানে আমি এখন এপসম সল্ট দিয়ে পানি গুলিয়ে দিয়ে দিচ্ছি। প্রিভিয়াস একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, যেখানে আমি বেগুন গাছ ফাইনাল পটিং করেছিলাম, সেখানেও বলেছিলাম যে গাছগুলো যখনই রিপোর্টিং করবেন তার ভালো ভবিষ্যতের জন্য বা স্ট্রেসে যেন চলে না যায়, তাই আপনাদেরকে এপসম সল্টের পানি দিতে হবে। এই যে দেখুন আমি এই জায়গাটিতেই দিয়ে দিচ্ছি। আর নিচের দিকে যত পাতা ছিল, ডগা পাতাগুলো দেখুন আমি কিন্তু সব কেটে দিয়েছি। এতে করে দেখা গেল কি নিচের দিকের পাতাগুলো এখন আর এনার্জি নেবে না, শুধু উপরের দিকে গাছগুলো বাড়তে পারবে। আর যেহেতু এখনো পর্যন্ত অনেক ঠান্ডা বৃষ্টি, জানি এগুলোর উপরে অনেক ঝড় বাতাস যাবে, কিন্তু এত বড় গাছ আমি আর এবার ঘরের ভিতরে লাঠিও দিচ্ছি না, গুটিও দিচ্ছি না, মাচাও করছি না, যা হয় দেখা যাবে ইনশাল্লাহ। আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম। আপডেট তো অবশ্যই আপনাদেরকে দিতেই থাকবো। সো এই হচ্ছে ফাইনালি আমার চাইনিজ লাউয়ের জায়গা। ওরা জায়গা পেলে হচ্ছে আমার প্লাম গাছের নিচে যে মাচা রয়েছে, সেই মাচার নিচে, মাচার উপরে যাবে হচ্ছে দেশি কুমড়ো। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে 2024-এর জন্য ধীরে ধীরে এখন গাছগুলো একটি একটি করে বাইরে আসা শুরু হয়েছে। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।